আমরাও ভালো আছি। চলে আসলাম সবার মাঝে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটি হচ্ছে ময়নামতি রেল স্টেশন। এই যে সবাই দেখতেছেন, এখন অনেক বিশাল একটা অনেক বড় একটা রেলগাড়ি যাইতেছে। তুরেক তানবীরের জীবনে প্রথম তারা সরাসরি এত বড় রেলগাড়ি দেখছে। তো রেলগাড়ি যাওয়ার পরে আমরা বাইরে পড়লাম, বলি যে রেলগাড়িতে তো উঠতে পারলাম না, তাহলে রেলের পথ দিয়ে কিছুক্ষণ হাঁটিনি, তারপরেও তো তুরাকের মনটা শান্তি হবে। তানবীর তখন ছিল না, তানবীর ঘুমাইতেছিল, ওরে বাসায় রাখি আমরা তখন হাঁটতে বার হয়ে গেছি। বলি যে আমার এই যে পুকুর বাসা থেকে ময়নামতি রেল স্টেশন এটা কাছে আছে। তখন আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি রেল স্টেশনে তখন ওইখানে। তো এই যে দেখতেছেন ময়নামতি রেল স্টেশনে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। কিছুক্ষণ হাঁটার পরে স্টেশন পৌঁছায় গেছি। ট্রেনের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমরা চলে আসছি শেষ পর্যন্ত ময়নামতি রেল স্টেশন। এরপরেও আমরা ট্রেনটাকে ধরতে পারলাম না। যাক, আমাদের কপালটাই খারাপ আসলে। ট্রেনের পিছনে অনেকক্ষণ দৌড়াইছি, ট্রেনটা চলে গেছে। আমরা ট্রেনের পিছনে দৌড়াই আর লাভ হলো না। তুরাকে বলতেছিল উপরে উঠবে, এটার উপরে উঠবো। তো আমি বলি যে চলো উপরে উঠি, এখানে যেহেতু আইসি তখন উপরে উঠা যাক। তো আমরা এখন উপরে উঠবো। দেখেন চারিদিকটা দেখায়, আসলে অনেকটা সুন্দর, যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এটা এখনও চালু করা হয় নাই, এটা এমনিতে করে রাখছে, কমপ্লিট কাজ শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও চালু হয় নাই। রেলপথ দিয়ে গাড়ি যায় এখন। এই যে দেখতেছেন আমরা আসছি যে এখানে সার্থক, এই যে গাড়ি আসতেছে। যে আমরা উপরে উঠছি, উপর দিয়ে দিয়ে হাঁটতেছি। যে আমার ভাগ্নিরা ছিল, আমার পুপু ছিল সাথে, সবাই আমরা একসাথে হাঁটতেছি। অনেকেই আসছে এখানে জায়গাটা ঘুরার জন্য, দেখার জন্য। তানবীরকে নিয়ে আসি নাই, তানবীরকে নিয়ে আসলে ও একবারে বেশি বিরক্ত করে ফেলে, কোলে নিতে হয়, এটা ওটা, মানে একবারে জ্বালাই শেষ করিলে। আবার না নিয়ে আসলেও ভালো লাগে না, কিরকম শূন্য শূন্য মনে হয়, থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা। কিছুক্ষণ ঘুরাঘুরির পর চলে আসছি আবার বাসায়। বেশিক্ষণ থাকি নাই, কারণ তানবীর তো ঘুমেছিল, আবার ঘুম থেকে উঠলে কান্না করব, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। এখান দিয়ে পাশে দিয়ে দেখতেছি পুকুর বাসার পাশে ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় এটা ছিল। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে, যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবার মোবাইলে দেখেন, এখন আমি কল দিতেছি ইমোর মধ্যে। কি সবাই অবাক হয়ে গেলেন তো? আসলে কি, আমি যখন ভিডিও করতেছি তখন আমার মোবাইলে কল আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।